আজকে আদালতের বারান্দায় বারান্দায় আমাদের সাংবাদিক বন্ধুরা ঘুরেন মিথ্যা মামলা কাঁধে নিয়ে। আজকে দেশের বিরোধী দলের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর বিরুদ্ধে শত শত একজনের বিরুদ্ধে শত শত মামলা করা হয়েছে। তারা বাড়িতে ঘুমাতে পারেন নাই, আদালতের বারান্দায় বারান্দায় তাদের দিন কাটাতে হয়েছে। তাদের কষ্টটা অনুভব করবেন। যখন একজন পুলিশ অফিসার আমাকে ফোন করেছেন যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তো আমি বললাম যে মামলা তো হয়েছে, একটি মামলা হয়েছে, আপনারা অস্থির হয়ে গেছেন। আপনাদের এদেশের নিরীহ সাংবাদিক এবং সাধারণ জনতার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, আপনাদের মনে একটুও কাজে নেই। আপনারা যখন বাংলাদেশ সাংবাদিকদের শীর্ষ নেতা রুহুল আমিন গাজীকে 17 মাস জেল খাটিয়েছেন, আপনাদের তাকে হাতে কড়া লাগিয়ে রশি লাগিয়ে বেঁধে নিয়ে গেছেন, আপনাদের বিবেকে একটুও বাঁধেনি। এদেশের বর্ষিয়ান সাংবাদিক আবুল আসাদকে যখন রশি লাগিয়ে তার অফিস থেকে টেনে হেসড়ে নিয়ে গেছেন, আপনাদের বিবেকে বাঁধেনি, আপনাদের কষ্ট হয়নি। এখন একটা দুইটা মামলা হইলেই কষ্ট হয় কেন? মাহমুদুর রহমানকে মামলার পর মামলা দিয়ে এরপরে হাজিরা দিতে গিয়ে খুলনাতে তার উপরে কিভাবে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, তাকে মেরে ফেলবার জন্য হামলা করা হয়েছে, তার সেই রক্তাক্ত ছবি আপনারা দেখেছেন। কষ্ট হয়নি আপনাদের? আপনারা এই যে কবি আব্দুল হাই শিকদারের গায়ে 22টা ছুরির আঘাত আছে, কষ্ট হয়নি আপনাদের? আপনারা যখন গুলি করে পাখির মতো লোককে হত্যা করেছেন, বাংলাদেশের এই সাধারণ মানুষকে হত্যা করেছেন, আপনাদের বিবেক কাঁদে নাই? আপনাদের বিবেক কোথায় গিয়েছিল? আপনাদের কষ্টগুলো কোথায় গিয়েছিল? আপনারা ইন্টারনেট ব্ল্যাক আউট করে যেভাবে মানুষ মেরেছেন, এদেশের সব সত্য মানুষ জানতে পারেনি এখনো, সব চিত্র তাদের কাছে নেই। আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা সাক্ষী দেবেন, আপনারা যখন এই নিউজগুলো কভার করতে গিয়েছেন, আপনারা কি বলেন? সত্য করে বলেন, সেই হত্যাকাণ্ডের সামনে কি আপনারা যেতে পেরেছেন? অনেক দূর থেকে যতটুকু পেরেছেন আপনারা সেই চিত্র নিয়েছেন। সেই চিত্র দেখে এদেশ নয় সারা দুনিয়ার মানুষ কেঁদেছে। আজকে যখন ধরে নিয়ে একটা ছেলেকে, ছোট্ট একটা মাদ্রাসার ছেলেকে ধরে নিয়ে, দুইজনে ধরে নিয়ে গুলি করে রাস্তায় ফেলে দিলেন, আপনাদের বিবেক কোথায় ছিল? এই প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই, এবং এই হত্যার বিচার করবার জন্য আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এই সরকারের এই শাসনের রন্ধ্রে রন্ধ্রে যে ফ্যাসিবাদ এখনো লুকিয়ে আছে, তাদের প্রত্যেককে ধরে ধরে বের করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এ দেশের প্রতিটি অঙ্গন ফ্যাসিবাদ মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা করব। এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো।